হ্যালো এভরিওয়ান, মনিস ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। ব্লগটা প্লিজ এন্ড পর্যন্ত দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকাল সকালে ঘুম থেকে উঠেই প্রথম কাজ হলো বিনয় বাদল দিনেশকে খেতে দেওয়া। হ্যাঁ, ওদেরকে আগে খেতে দিয়ে তারপরেই আমি আমার দিনটা শুরু করি, মানে সমস্ত কাজবাজ শুরু করি। আর আমি সামনে আসলেই ওদের লাফালাফি বেড়ে যায়। আজকে দুপুরে অনেক দিন পর একটা দারুণ মজাদার খাবার রান্না করব। হ্যাঁ, একটু স্পাইসি হবে কিন্তু মজাদার হবে। তেল খুব একটা দিইনি, অল্প তেলেই বানাচ্ছি। আজকে বানাবো দেশি মুরগির ডিম কষা। তো 3খানা ছোট্ট ছোট্ট দেশি মুরগির ডিম, মানে দেশি মুরগির ডিম এমনিতে ছোট ছোটই হয়, যাই হোক। তো আমাদের 3 জনের জন্য 3টে ডিম ভালো করে সেদ্ধ করে সেগুলোকে লাল লাল করে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। ডিম কষা বানাতে গেলে ডিমটা যদি এরকম লাল লাল করে একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। একটু জিরা ফোড়ন দিয়ে এবার একটা পেঁয়াজ ভালো করে লাল লাল করে ভেজে নেব। বাড়িতে থাকতে স্পাইসি খাওয়া দাওয়া করেছিলাম, মাঝখানে 1 সপ্তাহের বেশি কেটে গেছে, একদম লাইট খাবারের উপরেই ছিলাম। তো সেই জন্য আজকে ভাবলাম যে একটু স্পাইসি করে ডিম কষাটা বানাই, তাও আবার দেশি মুরগির ডিম। এবার তেজপাতাও দিয়ে দিলাম একটা, আর দিয়ে দেবো সামান্য আদা রসুন বাটা। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, একদম রসুন আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তারপর যা যা রেগুলার মশলা থাকে ঘরোয়া, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, সেগুলোই দিয়ে দেব, হলুদ গুঁড়ো। আর এই ছোট্ট ননস্টিকের কড়াইটা আমার মা আমাকে দিয়েছিল, সেটা তো তোমরা জানো। কড়াইটা কিন্তু ভীষণ ভালো, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর ঝপাঝপ হয়ে যায়, আর ননস্টিক বলে মানে নিচে লেগেও যায় না। বেশ মজাদার কিন্তু কড়াইটা, খুব তাড়াতাড়ি অল্প রান্না হয়ে যায়। একটা গোটা বড় টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি। টমেটোটা দিলে একটু গ্রেভিটা, মানে গ্রেভি তো করবো না, শুকনো শুকনো করবো, মানে একটু পরিমাণে আর কি বাড়বে। অনেকেই আছো টমেটো পছন্দ করো না, কিন্তু আমার আবার এই কষা বানালে, মানে ডিম কষা বানালে এর মধ্যে টমেটো না দিলে আমার যেন ভালো লাগে না। ঝাল তো দিয়েইছি, তার সাথে সামান্য একটু চিনি দিয়েছি ব্যালেন্সের জন্য, খেতে বেশ ভালো লাগে। জল দিয়েছি তার কারণ টমেটোটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে একদম টমেটো সেদ্ধ হওয়া পর্যন্ত কষিয়ে নেব। দেখো টমেটো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার সামান্য একটু জল দিয়ে, জলটা সামান্য একটু যখন ফুটে উঠবে তখন ডিমগুলো দিয়ে একদম শুকনো শুকনো করে কষিয়ে নামিয়ে নিলেই কিন্তু আজকে ডিম কষা একদম রেডি। আর সত্যি বলছি, এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। হয়তো অনেক দিন স্পাইসি খাওয়া দাওয়া করছিলাম না, নর্মাল খাওয়া দাওয়া করছিলাম ডাল ভাত টাইপের, তো সেই জন্য হয়তো ভালো লাগতে পারে, জানি না, কিন্তু আমার কিন্তু বেশ ভালোই লাগছিল। তবে আজকে মনে হয় সত্যি স্পাইসি ডে, তার কারণ আজকে একটা মজাদার রান্না করব, সেটা হচ্ছে বড়া ভাজা, যেটা কিনা অনেক দিন পর খাচ্ছি। সেটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া। অনেক দিন, মনে হয় 1 বছরের বেশি হয়ে গেছে কুমড়ো ফুলের বড়া খাইনি। আসলে খুব একটা হয়তো পাওয়া যায় না বা মনেও থাকে না। তো আর তার থেকে বড় কথা হচ্ছে আমাদের তেলে ভাজা খাওয়া তো একদমই বারণ, কিন্তু অমিত এদিনকে বাজারে পেয়েছে, ওই জন্য আর মিস করেনি। প্রথমে বলেছে ওই এয়ার ফ্রায়ারে ভাজবে, মানে ভেজে করতে, কিন্তু সত্যি কথা বলতে আমার না এটা যেন ডুবো তেলে ভেজে খেতেই খুব ইচ্ছে হলো। সেই জন্য লোভ সামলাতে না পেরে একটু বেসন, একটু চালের গুঁড়ো দিয়ে ব্যাটার গুলে আর একটুখানি ওর মধ্যে বেকিং সোডা দিয়েছিলাম, যার কারণে এত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। একদম ভেজে ভাতের সাথে কিন্তু ভীষণ ভালো লাগছিল খেতে। আর এইরকম ডুবো তেলে বড়া ভাজা মনে হয় আমি প্রায় 3-4 মাস পর খেলাম, মানে ডায়েট করার পর থেকে। সত্যি কথা বলতে এই ডুবো তেলে খাওয়া দাওয়া তো একদমই বন্ধ দিয়েছি, অনেক দিন পরেই এই বড়া ভাজাটা খেলাম, তাও আবার কুমড়ো ফুলের বড়া। আমার তো ভীষণই ভালো লাগে। আজকের ভ্লগটার থাম্বনেল আর ক্যাপশন দেখে তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে আজকের ভ্লগটার মূল আকর্ষণ কি হতে চলেছে। আমি জীবনে কোনোদিনও লিট্টি চোখা খাইনি, আর পাড়ায় একটা দোকান হয়েছে নতুন সামনেই, তো সেখানেই যাব লিট্টি চোখা খাওয়ার জন্য। সন্ধেবেলা রেডি হয়ে গেছি, ছেলেকেও রেডি করিয়ে দিয়েছি, এবার আমরা বেরোবো। আর আজকে কাজকর্ম করতে করতেই ওই পেঁয়াজ কাটতে গিয়ে টুক করে গেল হাতটা কেটে, তাই আবার একটুখানি আটকে রেখেছি যাতে চাপ টাপ লেগে রক্ত না বেরিয়ে যায়। আসলে কাজবাজ করার হাতের মধ্যে যদি কেটে যায় না, সেক্ষেত্রে একটু আটকে না রাখলে তখন কাজ করা যায় না, সত্যি ভীষণ অসুবিধা হয়। আবার রাত্রিবেলা খুলে দেব যাতে করে শুকিয়ে যায় হাতটা।
ছুরি ধার দেওয়ার যে মেশিনটা এনেছে ওটাতেই ধার দিয়েছিলাম ছুরিটা, ওই জন্যই এত ধার হয়ে গেছে। তো বলতে বলতে আমরা চলে এসেছি দোকানে। এবার আমরা লিট্টি চোখা এখানে বলে দিয়েছি আমাদের দেবে এক প্লেট করে। প্রথমে টেস্ট করে দেখবো কীরকম। আমি তো জীবনে প্রথমবার ট্রাই করছি, তবে আমার মনে হয় যারা ঝাল খেতে ভালোবাসো তাদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি হচ্ছে এই লিট্টি চোখা। হ্যাঁ, অবশ্যই বিহারি রান্না, তবে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে। মানে আমাকে যেন 10টা দিলে আমি 10টাই খেয়ে নেবো, আর পেটও কিন্তু খুব ভালোভাবে ভরে যায়। আর ভিতরে ছাতুর পুর ছিল, আর আমার ছেলেও দেখো বসে আছে এক্সাইটেড হয়ে। তবে ওকে খাওয়াবো না, কেননা প্রচণ্ড ঝাল। এই যে দিয়ে দিয়েছে লিট্টি চোখা, লিট্টিটা একটু ভেঙে দিয়েছে, তার মধ্যে চোখা দিয়ে আরও দিয়ে লঙ্কা বাটাও দিয়েছে পাশে দিয়ে। এবার ভালো করে মিক্সিং করে খাওয়ার পালা। সত্যি যে কি ভালো খেলাম, মানে কি বলবো। তারপর ওখান থেকে গেলাম একটা দোকানে যেখানে কিনা মাখানা কেনার দরকার ছিল। ছেলেকে মাখানা খাওয়াই মাঝে মাঝে, তো একটা দুটো খেতে ভালোবাসে আর কি, সবসময় খায় না। আর ওখানেই চাও পাওয়া যায় ভালো, তো একবারে চাও নিয়ে নিলাম। আর ওই গরম গরম ঝাল ঝাল লিট্টি চোখা খাবার পর এই গরম গরম চাটা খেতে যে কী ভালো লাগছিল, মানে আমি তোমাদের এক্সপ্লেন করতে পারবো না, তোমরা নিজেরা ট্রাই না করলে বুঝতে পারবে না। তারপর বাড়ি চলে যাচ্ছি এখন। আর বাড়িতে গিয়ে মাখানাগুলোকে একটুখানি এয়ার ফ্রায়ারে ঢুকাবো। তার কারণ আছে, কারণটা হচ্ছে এগুলো একটুখানি নেতানো টাইপের, তো সেই কারণের জন্য এই দেখো অর্ধেক প্যাকেট খেয়েও ফেলেছি এই কথা বলতে বলতে। তারপর ভাবলাম যে নেতানোটা ভালো লাগছে না, মানে দাঁতে আটকে আটকে আসে, তো সেই জন্য এগুলোকে এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো যাতে করে একদম মুচমুচে হয়ে যায়, সেটা খেতে বেশি ভালো লাগে। এই মাখানাটার মধ্যে একটুখানি মশলা দেওয়া, মানে একটু ব্ল্যাক পেপার পাউডার মিশানো আছে, যার কারণে একটু ঝাল ঝাল লাগে, খেতে বেশ চটপটা লাগে, মজাই লাগে খেতে বেশ। তো এটাকে দিয়ে দিলাম। এবার আমি ঢুকিয়ে দেবো এয়ার ফ্রায়ারে খানিকক্ষণের জন্য, তাতে করে এটা একদম মুচমুচে হয়ে যাবে, ওটা খেতে ভীষণ ভালো লাগবে। এই দেখো 10 মিনিটের জন্য 170 ডিগ্রি সেলসিয়াসে দিয়ে দিয়েছি, এতেই হয়ে যাবে। 10 মিনিট পরে আমি বের করব না, মোটামুটি একটু ঠান্ডা হয়ে আসবে, মানে 5-6 মিনিট আরও রেখে নর্মালভাবে তারপর বের করব, যাতে করে একটু এই প্লেটটা ঠান্ডা হয়ে যায় আর খুলতে আমার সুবিধা হয়। আর এতে করে ভালোই হবে, আরও একটুখানি গরম থাকবে জিনিসটা। তোমাদের একটা ভেঙে দেখাই, এই দেখো কি সুন্দরভাবে মুচমুচে হয়ে গেছে। এবার একটা কন্টেনারে করে রেখে দেবো, অনেক দিন মুচমুচে থাকবে। বাচ্চাদের খাবার জন্য তো ভীষণই উপকারী একটা খাবার, তবে বড়রাও কিন্তু খেতে বেশ ভালোই বাসে। একটু মশলা মাখানো থাকলে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো চলো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই সচেতন থেকো। আর আরজি করের বিচার কিন্তু এখনও আমরা চাই আর চেয়েই যাব। চলো টাটা।